ভাইয়া ভাইয়া, আমার ফ্রেন্ডরা সব একসাথে ঘুরতে যেতে যাচ্ছে, আমিও যাবো ওদের সাথে। 1000 টাকা দেও আমায়। ম্যাট, তুই তো জানিসই আমাদের অবস্থা খুবই খারাপ। আমিও কাজ করতে পারি না আমার হার্টের সমস্যা বলে। এখন তোকে কোথা থেকে 1000 টাকা দিব তুই বল। ভাইয়া তাহলে কি আমি ঘুরতে যেতে পারবো না? সারাদিন তো বাড়িতে ঘুরে বেড়াস, কোনো কাজ কাম করিস না, তাই টাকার মূল্য বুঝিস না। নিজে একবার কাজ কাম করে দেখ কেমন কষ্ট টাকা কামাতে। ভাইয়া তুমি আমায় এই কথাটা বলতে পারলা? বলতে পারলাম। জীবনে তো কোনো কাজ কাম করিস নাই, শুধু বাড়িতে ঘুরিস আর খাস। কাজ কাম করে দেখ তারপর কেমন লাগে। ভাইয়া দেখো এবার আমি কি করি। আমি শহরে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে তারপর বাড়িতে আসবো। এর আগে আমি আর বাড়িতেই আসবো না। তোর শহরে যাওয়া লাগবে না, শহরে অনেক খারাপ লোকজন থাকে। সেখানে গেলে তুই বিপদে পড়বি। তুই বাড়িতেই থাক, ঘুরে বেড়া আর খা। কি আর করবি তুই? না ভাইয়া, আমি শহরে গিয়ে টাকা কামিয়ে তারপরই বাড়িতে আসবো। এখন আমি চলে যাচ্ছি শহর থেকে টাকা কামিয়ে, তারপর কোটি কোটি টাকার মালিক হয়ে বাড়িতে আসবো। তো এখন আমি আমার সাইকেলটা নিয়ে শহরের দিকে রওনা দিই। ম্যাট দাঁড়া, যাস না, শহরে অনেক খারাপ লোকজন থাকে। 2000 years later. তো অবশেষে চলে আসলাম শহরে। এবার এই লোকটাকে জিজ্ঞেস করে দেখি আমাদের এলাকার রামু কাকা শহরে আছে কিনা। আন্টি, এখানে কি আমাদের এলাকার রামু কাকা আছে? কিরে ফকিন্নি, তুই আমায় আন্টি বললি? আমাকে কোন দিক দিয়ে দেখে মনে হচ্ছে আমি আন্টি? দাঁড়া, এবার তোকে দেখাচ্ছি মজা। আমি এমন কি বলেছিলাম এই আন্টিটাকে? আমাকে যে এইভাবে মারলো, আমি প্রতিশোধ নিবই। তো এখন সামনে গিয়ে দেখি কাউকে পাই নাকি, জিজ্ঞেস করে দেখি। ওই তো আরেকজন, এই কাকুকে জিজ্ঞেস করে দেখি। বুইরা কাকু, এখানে কি আমাদের এলাকার রামু কাকা আছে নাকি? কিরে ফকিন্নি, তুই আমায় বুড়া কাকু বললি? আমাকে কোন দিক দিয়ে বুড়ো মনে হচ্ছে? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। এই বুইরা কাকু আমায় এভাবে মারলো, বুঝলাম না কি কারণে আমাকে এভাবে মারলো। আমি তো শুধু আমাদের গ্রামের ভাষায় বলেছিলাম। ও বুঝেছি, এটা তো শহর, এখানে শহরের ভাষায় বলতে হবে, না হলে আরো গণপিটানি খাবো। এই আপুটাকে জিজ্ঞেস করে দেখি। আপু, এখানে কি আমাদের এলাকার রামু কাকা থাকে? সেই রামু 2 বছর আগে যে 5টা মার্ডার করে এখন জেলের ভিতরে পড়ে আছে, এই রামুকে খুঁজতেছে নাকি? কি বলেন? আমাদের রামু কাকা 5টা খুন করেছে? আপনি এসব কি যাতা বলতেছেন? হ্যাঁ, তোমাদের রামু কাকা এই 5টা খুন করে এখন জেলের ভিতরে পড়ে আছে। গিয়ে দেখে আসো গিয়ে। আচ্ছা, পুলিশ স্টেশনটা কোন দিকে একটু বলেন, গিয়ে দেখে আসি। এই সোজা গিয়ে তারপরে বামে ঢুকলে সোজা গেলে পেয়ে যাবে পুলিশ স্টেশন। আচ্ছা আপু, ধন্যবাদ বলার জন্য। তো এখন আমি আমার সাইকেলটা নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা দিই। বুঝতে পারতেছি না রামু কাকা খুন করলে কেন। তো এখন গিয়ে দেখিনি। তো অবশেষে চলে আসলাম পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি আসল ঘটনাটা আসলে কি। তো এখানে আমার সাইকেলটা রেখে এখন পুলিশ স্টেশনের ভিতরে গিয়ে দেখি রামু কাকার সাথে কথা বলে। রামু কাকা, এসব কি শুনতেছি? তুমি নাকি 5টা খুন করে জেলের ভিতরে এসেছো? ম্যাট, তুই কখন এসেছিস শহরে আর কেন এসেছিস? আরে রামু কাকা, আমি এসেছিলাম কাজের খুঁজে শহরে তোমার কাছে। এখন তুমিই দেখি জেলের ভিতরে। তুই চিন্তা করিস না, আমি কাউকে জেল থেকে ছাড়া পাবো। এখন শুন তাহলে আমি কিভাবে জেলের ভিতরে আসলাম। আমি আমার বিল্ডিং এ কাজ করতেছিলাম, তখন আমি ছিলাম 10 তলার উপরে। তখন আমার হাত থেকে একটা সিমেন্টের বস্তা নিচে পড়ে যায়। নিচে ছিল 5 জন সহকর্মী, তখন তাদের উপরে গিয়ে ওই সিমেন্টের বস্তাটা পড়ে। তারপর তারা 5 জনই সেখানে মারা যায়। এখন তুই বল, এখানে কি আমার কোনো দোষ ছিল? আমার হাত থেকে ফুসকে পড়ে যায় সিমেন্টের বস্তাটা। ঠিকই তো রামু কাকা, এখানে তোমার কোনো দোষ না। এখন তুমি কখন জেল থেকে ছাড়া পাবা? আমি কাউকে জেল থেকে ছাড়া পাবো। এখন তুই চিন্তা করিস না, কাউকে এসে তোকে একটা কাজ বের করে দিব। এখন তুই বাড়ি চলে যা, আমার ফার্ম হাউস আছে, সেখানে গিয়ে তুই আজকে থাক। রামু কাকা, তোমার ফার্ম হাউসটা কোথায় সেটা তো বলবা। শহরের পাশে একটা বড় বিল্ডিং এ কাজ করতেছি, ওই বিল্ডিংটাই আমার। আর এই বিল্ডিং এর পাশে আমার ফার্ম হাউসটা, ওখানে তুই গেলে আমার ফার্ম হাউস পেয়ে যাবি। আচ্ছা রামু কাকা, তাহলে এখন আমি চলে যাই। তো এখন আমি আমার সাইকেলটা নিয়ে চলে যাই রামু কাকার ফার্ম হাউসে। শহরের পাশে যে বিল্ডিংটা ছিল ওইটার পাশে রামু কাকার ফার্ম হাউস। তো এখন আমি চলে যাই রামু কাকার ফার্ম হাউসে। A few moments later. তো এসে গেছি রামু কাকার ফার্ম হাউসে। এটাই মনে হচ্ছে রামু কাকার ফার্ম হাউস। তো এখন সাইকেলটাকে এখানে রেখে রামু কাকার ফার্ম হাউসে গিয়ে আজকে রাত্রিটা কাটিয়ে নেই। রামু কাকার ফার্ম হাউসটা অনেক বড়, দেখে তো মনে হচ্ছে অনেক টাকা দিয়ে বানিয়েছে। তো এখন গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। The next day. ওই তো রামু কাকা এসে পড়েছে। রামু কাকা, এখন আমাকে একটা কাজ দাও, আমি কাজ করে বড়লোক হতে চাই। ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছিস না, এই বিল্ডিংটার কাজ যদি তুই শেষ করতে পারিস তাহলে তোকে একটা 100 কোটি টাকার ল্যাম্বরগিনি এবং 1 কোটি টাকা তোকে দিব। কি বলো রামু কাকা? তাহলে তো আমি এই কাজটা করবই। আর আমি 100 কোটি টাকার ল্যাম্বরগিনিটাও জিতে নেব এবং 1 কোটি টাকাও সাথে। রামু কাকা, তাহলে এখন থেকে আমি কাজে লেগে পড়ি। আচ্ছা, এখন থেকেই শুরু কর তাহলে। 5 years later. রামু কাকা, তো দেখতে পাচ্ছ বিল্ডিংটার
কাজ কিন্তু সেরে ফেললাম, বিল্ডিংটাও শেষ। এখন আমি ল্যাম্বরগিনিটা নিয়ে বাড়ি চলে যাই। 1 কোটি টাকা তো আগেই দিয়ে রেখেছো। এখন থেকে লেমনিটা তোরই, তাহলে তুই লেমনিটা নিয়ে এখন বাড়ি চলে যা। আচ্ছা রামু কাকা, তাহলে এখন আমি বাড়ি চলে যাই। তো অবশেষে 5টা বছর কষ্টের পর আমার কপালে জুটলো একটা ল্যাম্বরগিনি এবং 1 কোটি টাকা। তো এখন আমি এই ল্যাম্বরগিনি টাকা নিয়ে বাড়ি চলে যাই। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, ভিডিওটা ভালো লাগলে সবাই ভিডিওতে একটা লাইক করে দিবা, আর যারা যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে নিউ কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।